আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এখানে অ্যানিমেটেড ব্যানার একটা সেট করা যায় এবং হচ্ছে এই ব্যানারগুলো কিভাবে এটা আমার স্লাইডার ব্যানার, তো আমি এটাকে আরো কিভাবে ব্যানার বৃদ্ধি করতে পারি বা ছবিগুলো চেঞ্জ করতে পারি সেই বিষয়গুলো দেখাবো আপনাদেরকে। দুইটা বিষয়, তো এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্যানার রেডি করতে হবে। তো এখানে ব্যানার অবশ্যই হাইট ওয়াইড হিসাব করে রেডি করবেন। আমার ব্যানারটা এই যে এখানে যেটা আছে একটা ডিজাইন করা আছে, এই যে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করা আছে, তো এইটার আমার একটা নির্দিষ্ট সাইজে ব্যানারটা রেডি করা আছে যেন যেন এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়, ঠিক আছে। একইভাবে আমার এইটারও একটা ডিজাইন করা আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে নতুন একটা আমি ব্যানার অ্যাড করব এবং হচ্ছে এইটা একটা অ্যানিমেটেড ছবি অ্যাড করব এখানে, মানে এখানেও একটা ব্যানার অ্যাড করব। তা আপনারা যেটা করবেন ক্যানভা থেকে এই জিনিসটা করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি মোটামুটি একটা অ্যানিমেটেড বানিয়ে রাখছি। আহ, আমার যে হাইট ওয়েট ছিল, এটা হাইট ওয়েট ছিল আপনার, যদি দেখি হাইট ওয়েট কত ছিল। এখানে আসছে না, আচ্ছা সমস্যা নাই। আমার এটার হাইট ওয়েট ছিল 1100 গুণিত 100 এরকম হাইট ওয়ার্ডের উপরে আমি এই অ্যানিমেশন এই ইয়াগুলা এলিমেন্ট গুলা, যে এলিমেন্ট থেকে এই যে ফ্ল্যাশ সেল, আপনারা যে অ্যানিমেশন সার্চ করবেন, অ্যানিমেশন সার্চ করলে পেয়ে যাবেন। আপনার আমি যেটা সার্চ করেছিলাম সেটা হচ্ছে ফ্ল্যাশ সেল সার্চ করেছিলাম, দিয়ে এখান থেকে অ্যানিমেটেড যে ইয়েগুলা আছে, এলিমেন্ট গুলা, এই এলিমেন্ট গুলো দিয়ে আমি একটা সিম্পল ভাবে করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো যারা ক্যানভা পারেন বুঝেন এখান থেকে এটা করে নেবেন। আচ্ছা গেল, আচ্ছা হয়েছে। এখন চলেন আমরা হচ্ছে কিভাবে এখানে ব্যানার অ্যাড করব আর এটা কিভাবে চেঞ্জ করব এটা দেখি। তো এখানে আপনাকে যেটা যারা একটু নতুন তাদের জন্য এই বিষয়টা, যারা মানে এখানে একটা জানার বিষয় সেটা হচ্ছে যে প্রতিটা বিষয়, যতগুলো এখানে অপশন দেখছেন সবগুলোই সেপারেট সেপারেট আর সবগুলোই একটা নির্দিষ্ট কন্টেনারের ভিতরে থাকে। হুম আপনার যদি এখানে নিই আমি, দেখেন এটার পরে মাউস আছে কিনা, এখানে একটা অপশন চলে আসছে পুরো কন্টেনার, এবং হচ্ছে দেখেন এটা যে পাশ দিয়ে বর্ডার হয়ে আছে। হ্যাঁ, বর্ডার হয়ে আছে, এই যে বর্ডার হয়ে যাচ্ছে, এটা হলো একটা কন্টেনার, এর ভিতরে এই ডিজাইনটা নিয়ে আছে। আর একইভাবে যদি এখানে দেখি, দেখেন এই যে এটা ফুল কন্টেনার, এই পাশ দিয়ে দাগ হয়ে যাচ্ছে, কালারের জন্য বোঝা যাচ্ছে না। আর এই দেখেন এর ভিতরে এই একটা ডিজাইন নিয়ে আছে, এই একটা ডিজাইন নিয়ে আছে। তো আপনি যদি কন্টেনার এডিট করতে চান তাহলে কন্টেনারের উপরে ক্লিক করতে হবে, এখানে কন্টেনারের এডিট অপশন গুলো, সেটিং গুলো চলে আসবে। যদি এই লেখাটাকে এডিট করতে চান বা একটা ব্লককে, তাহলে আপনি এখান থেকে এই যে কলম অথবা এর উপরে চাপ দিবেন, কলমের উপরে অথবা এর উপরে চাপ দিবেন, এর সেটিং গুলো এখানে চলে আসবে। এটা করতে চাইলে একইভাবে এই যে কলম অথবা এর উপরে চাপ দিলেই হবে, কলম, এই যে হয়ে গেল। তো আমি এখন কি করব, এই কন্টেনার, এটা তো কন্টেনার, আমি কন্টেনারকে এডিট করব না, আমি কি করব, আমি এই ব্যানারটাকে এডিট করব। দেখেন ব্যানারের পরে মাউস নিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে একটা কলম চলে এসেছে, কলমে ক্লিক দিলাম, নিয়ে দেখেন এখানে তিনটা ব্যানার, এই যে কার্যালয়ে তিনটা ব্যানার শো করছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এখানে একটা নতুন ব্যানার অ্যাড করব, তাহলে এইটাকে কপি করতে পারি। আমি এখানে এইটাকে কপি করলে নিচে একটা যোগ হয়ে যাবে, অথবা অ্যাড আইটেম করলেও নিচে একটা যোগ হয়ে যাবে। তো আমি যদি কপি করি, দেখেন নিচে একটা যোগ হয়ে গেল, আবার অ্যাড করলে নিচে আর একটা যোগ হয়ে গেল। তো যেভাবেই যান না কেন সম্ভব। তো এখানে কপি করলে আমার হচ্ছে এখানে চারটা হয়ে গেল, এবং হচ্ছে আমি এটা এডিট করলে, যেহেতু আমার এটা পূর্বে থেকে সেটিং করা আছে এর ভিতরে সেটিং গুলা, সেহেতু আপনি এটা কপি করে নিবেন, এটাই বেটার। আর আপনি যদি মানে দেখাচ্ছিলাম যেটা, দেখেন এই যে এখানে সবকিছু, এই যে ইমেজ টিমেজ সবকিছু এখানে সেট আপ দেওয়া আছে, তাহলে আপনি যদি কপি করেন আপনার জন্য এটা বেস্ট হবে। কিন্তু যদি আপনি নতুন করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাড করে দেন হলো এখানে আনুষঙ্গিক বিষয়গুলো যা যা সেটিং আছে সেগুলো আপনি এখানে পরিবর্তন করে নেবেন। আমার কপি করা ছিল, আমি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দিলাম। তো আপলোডে যাব, আপলোডে গিয়ে আমার ডাউনলোডে, হ্যাঁ এই যে ডাউনলোডে যে এই ছবিটা আর আমার এইটাও লাগবে, তো আমি দুইটাই একসঙ্গে নিয়ে নিচ্ছি, কেমন, নিয়ে নিলাম। কোথায় চেপেছি, আচ্ছা, এই যেখানে নিয়ে নিলাম। আমার হচ্ছে দুইটাই ডাউনলোড হচ্ছে। একটু সময় নিচ্ছে ডাউনলোড হয়ে গেলেই।
আচ্ছা, তাহলে এই যে এটা আমার ছোটটা আর এটা হচ্ছে বড়টা। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে ব্যানারের ছবিটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে সাইজ, আর এই ক্ষেত্রে সাইজ চেঞ্জ করা যাবে না, সবগুলার একই সাইজ রাখবেন, এই সাইজটা সবগুলার একই সাইজ রাখবেন, ঠিক আছে। কেমন? আর হচ্ছে লিঙ্ক, এখন আমি ওইটার একটা লিঙ্ক ধরাতে চাচ্ছি, তো ওইটার লিঙ্ক আমি কোথায় নিয়ে যাব? ওইটার লিঙ্ক আমি ধরেন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে যাব, ধরেন অ্যাক্সেসরিজ এর মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে অ্যাক্সেসরিজে ক্লিক করব। অ্যাক্সেসরিজ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে দেখেন লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটাকে কপি করব, উপরের এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে এই যে লিঙ্কের এখানে হ্যাশটাকে উড়িয়ে দিয়ে এখানে বসিয়ে দিব। তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমি দেখাচ্ছি। হয়ে গেল। আচ্ছা, তো এভাবে দেখেন আপনি হচ্ছে চেঞ্জ করতে ছবি অ্যাড করতে পারছেন, আবার হচ্ছে যে কোনো আইটেম জাস্ট ক্লিক করে ব্যানারটা চেঞ্জ করতে পারছেন, লিঙ্ক চেঞ্জ করতে পারছেন, টেক্সট দিতে পারবেন, এই বিষয়গুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। এখন এই নিচের এটা যদি দেখাই, নিচের এইটা যদি দেখাই, তাহলে আপনার হচ্ছে এটাকে চেঞ্জ করবে, তো এইটারও একই ঘটনা, এটারও একই ঘটনা। এটা মানে নেওয়া ছিল ব্যানার কারোসেল, তো ওর সেটিংটা ওর মতো করে এখানে এসেছে। এটা নেওয়া আছে প্রোমো ব্যানার, তো এই প্রোমো ব্যানারের ডিজাইনটা এর মতো করে এখানে চলে আসছে, অর্থাৎ সেটিং গুলো, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি জেনারেল, প্রথমে লিঙ্ক, ঠিক আছে। তাহলে এটার একটা যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমার একটা এখান থেকে কনভার্ট করে আমি একটা পেজে নিয়ে যাব, তো নিয়ে যেতে পারেন। তো একইভাবে এই যে লিঙ্ক গুলো ধরাই দিবেন, এটাই ঘটনা। তো ধরেন আমি হচ্ছে সব পেজ, এখানে সব পেজের লিঙ্কটা দিলাম, সব পেজে ক্লিক করলাম, সব পেজে ক্লিক করে এখানে ক্লিক করলাম, করে হচ্ছে সব পেজের লিঙ্কটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই ব্যানারটাতে কেউ ক্লিক করলে আমাকে ওকে সব পেজে নিয়ে যাবে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে এসেই এখানে ছবি দেওয়ার অপশনটা, ঠিক আছে। তাহলে আমি কি করব? প্রথমে যেহেতু আমার ছবি আছে, আমি এটাকে চাপ দিলাম, চাপ দিয়ে আমি নতুন একটা ছবি ধরাবো। তো এই যে আমার এই ছবিটা দেওয়ার কথা ছিল, এটাকে আমি এখানে নিয়ে নিলাম, দেখেন হয়েছে। এটা আমার অ্যানিমেটেড গিফট ফরম্যাটের ছবি। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ক্যানভা থেকে এইটাকে ডাউনলোড করার সময়, ডাউনলোডে ক্লিক করে এমপি4 ছিল, এটাকে আমি হচ্ছে যে গিফট ফরম্যাট, জিআইএফ ফরম্যাট সিলেক্ট করে ডাউনলোড করে নিয়েছি, দিয়ে ওইটাই আমি এখানে ধরিয়ে দিলাম। দেখেন এটা আমার এখন অ্যানিমেটেড হচ্ছে। তো আমার ডিজাইনটা আমি আমার মতো করে হালকার উপরে সেরেছি, আপনি আপনার মতো করে এই জিনিসটাকে ডিজাইন করে নেবেন। এই একই জিনিস আপনি এখানেও দিতে পারবেন। উপরে যে ব্যানার আছে, ব্যানার ডিজাইন করে নেবেন ওইভাবে, গিফট ফরম্যাট ডাউনলোড করে তারপর এখানে ধরিয়ে দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি। আর কন্টেন্ট যদি কোনো লিখা এর উপরে দিতে চান তো লিখে দিবেন, না হলে না। উম, এই শেষ মোটামুটি। এখন যদি আমি এটা আপডেট করে দিই, এটাকে আমি আপডেট করে দিলাম। আপডেট করে দিয়ে যদি আমি এখন এটাকে হোম পেজে যাই, আচ্ছা হোম পেজটা আমার লোড হচ্ছে, লোড কমপ্লিট হয় না, এই যে দেখেন এখানে আমার এই যে 4টা ব্যানার চলে এসেছে, এবং হচ্ছে আমি যে স্বপ্ন বাটন দিয়েছিলাম, ব্যানারটা রেডি করেছিলাম, এভাবে করে নেবেন। এর পাশাপাশি আমার যে এটা অ্যানিমেটেড করা ছিল, এটা এখন এখানে অ্যানিমেটেড শো করছে, ঠিক আছে। এখন আমি এখানে লিঙ্ক ধরেছিলাম সব পেজের, তাহলে যদি কেউ এর উপরে ক্লিক করে তাহলে তাকে দেখেন এখানে লোড হচ্ছে, এই যে তাকে সব পেজে নিয়ে চলে গেল, ঠিক আছে। আমি আবার হোম পেজে চলে গেলাম। হোম পেজে গিয়ে দেখেন উপরে যে আমার স্লাইডারটা ছিল, এই যে স্লাইডার, এই স্লাইডারের আপনার হচ্ছে শেষের যেটা ছিল, এই যে শেষের যেটা, এটা, এটাতে আমার ধরানো ছিল কি অ্যাক্সেসরিজ এর লিঙ্ক। তো আমি এই ব্যানারে যে কোনো জায়গায় ক্লিক করলে সব নাও দেয়া আছে, আর কেউ তো মানে কাস্টমার তো এসে সব নামের উপরে ক্লিক করবে, কিন্তু আসলে ব্যানারের যে কোনো জায়গাতে ক্লিক করলে এই লিঙ্কটা ধরানো আছে ওইভাবেই, বা রিড মোরে ক্লিক করলে ওই জায়গাতেই নিয়ে যাবে, বুঝছেন। আচ্ছা, এখানে ক্লিক করলাম, এই যে অ্যাক্সেসরি যেটা আছে, যে লিঙ্কটা ধরানো আছে সেই চলে গেল। অর্থাৎ আপনি প্রতিটা ব্যানার, যতগুলো ব্যানার দিবেন, কোন ব্যানারে কাস্টমারকে কোথায় ডাইভার্ট করে নিয়ে যেতে চাচ্ছেন সেই বিষয়টা উপস্থাপন করে ওই লিঙ্কটা ধরায় দিলে কাস্টমার এসে ওই ব্যানারের উপরে ক্লিক করবে, সেখানে সে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। উপরের এই স্লাইডার এবং হচ্ছে নিচের এই ব্যানার, এটা চেঞ্জ করার অপশনটা দেখিয়ে দিলাম, ভিডিওটা একটু ভালোভাবে দেখে নিলে বুঝে যাবেন।
আর আরো কিছু বিষয় কাস্টমাইজের আছে, এগুলো পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে শিখিয়ে দিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।